তোমাকে প্রথম নারী বলে কেন? নারী মানে পারি না। বাঁকুড়ার একটা ভাষা আছে, বলে দোকান যাতো, বলে দোকান যেতে নারী, বলে একটু জল আনতো, বলে জল আনতে নারী। বাঁকুড়ার কিছু ভাষা আছে দেখবেন। তাহলে নারী মানে পারি না, নারী মানে পারি না। তোমরা সব কিছু করতে পারো, তোমরা কি এমন পারো না? সেই জন্য তোমাদের নাম দেখো নারী হলো, তোমাদের নাম দেখো নারী হলো। আমি জানাই কথা তোমায় ভালো, কলম দিয়েছেন নো যুক্ত নো শব্দের না, ওরি শব্দের কাহার শত্রু না। আর এরা হচ্ছে কি নর, কথাটা চিন্তা করবেন। এরা হচ্ছে পুরুষ, হচ্ছে নর, আর আমরা হলাম নারী। এই পুরুষ যদি না নড়তো তাহলে আমরা নারী হতাম না। তুমি শোনো কথায় আজ আলোচনা, পৃথিবীর মধ্যেখানে সর্বপ্রথম নারী এলো। শুধু নারী নয়, আমার নাম হচ্ছে প্রকৃতি, আমার নাম হচ্ছে কন্যা, আমার নাম হচ্ছে পত্নী, আমার নাম হচ্ছে জননী। আপনারা জানেন প্রো শব্দের আদি কীতি, কীতি শব্দের সৃষ্টি হলো, সৃষ্টি আদিতে আমার প্রকৃতি ছিল। আমি সেই প্রকৃতি পাগলে বিশ্ব জননী বলে, আমার দ্বারা সৃষ্টি সবে জগৎ মণ্ডলে। অনেকে বলে আমরা হলাম গো মহিলা, পৃথিবী উদ্ধারিতে না নাম ধরিলা। যেমন পারের ঘাটে না ছাড়া পার দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া কেউ পার হতে পারে না। কাম অন্ধ জীবী যারা নারীকে ভাবে, তারা ভোগের সামগ্রী ভরা নারীতে। প্রকৃত গুণী যারা নারীকে ভাবে, তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে। কিন্তু কাপুরুষে নারী চেনে না, নারী শুধু ভোগের বস্তু কখনো না। তাহলে তবু আমাদের নাম নারী কেন? ওমা, এই যে আমি ধরুন 10 দিন ধরে গান করে করে বেড়াইছি, একটা না 14 দিন 15 দিন করে বাড়ি যাই না গান করি। কোনোদিন যাই মন হলে, কোনোদিন যাই না। এটা ছোট্ট বড় কথা বলবো। আমার একটা গ্রামে মামার মেয়ে আছে, আমার নাম অম্বিকা, তার নাম হচ্ছে মিখা। বুঝতে পারছেন, সব ক দিয়ে নাম রেখে দিয়েছে, বুঝতে পারছেন। লাস্টে আমাকে বলছে, দিদি তুই একটা কাতার বেনারসি কিনেছিস, দে না, দুদিন পরি ঠাকুর দেখে আসি। যা নিয়ে যা, শিবরাত্রি করেছে, দিলাম। বলে সোনার হারটা দে, পরে যায়, নিয়ে যা। বলে 500 টাকা ফুচকা খেতে দে, বলে নিয়ে যা। আচ্ছা, আবদার ভালো, অন্যায় আবদার ভালো? আপনারা বলুন তো। যদি বলে তুই তো বাড়িতে থাকিস না, জামাই বাবুকে 10 দিন ধার দে, কি গো মায়েরা, ধার দেওয়া যাবে? তাহলে আমি সব কিছু করতে পারি তোমার জন্য। আমি নারী হয়ে নিজের স্বামীকে অন্য নারীর হাতে দিতে পারি না। আমি জানাই কথা শোনো না, আমার নিজের স্বামীকে অন্য নারীর হাতে দিতে নারী। ওই জন্যই তো আমাদের নাম হচ্ছে নারী। তাহলে এরা নরে বলেই তো আমরা নারী। ওরা যদি না নর হইতো আমরা নড়তাম না। আর আমরা নারী শব্দের কারো শত্রু না। এই মেয়ে ছেলে কারো শত্রু হইতে পারে না। এই গেল তোমার কথা, হাইরে মরি হাই। আর এক কথা আমার কাছে জিজ্ঞাসা করাই, হস্তিনী পদ্মিনী সংখিনী হলো, ওরে চিত্রারানী নাম পেল বাবা গো জানেন সুধি দল। বলছো না হস্তিনী মেয়ে মানে কি? এক একটা শ্রেণী ভাগ আছে দেখবেন। হস্তিনী মানে হাতির মতো চেহারা, মোটা, 1000 পুরুষ বসে আছে, দমদম করে চলে যাচ্ছে, ঠিক মনে হচ্ছে জিসিবি মেশিন চলে গেল, নাকি বলছেন? তাকে বলা হয় হস্তিনী মেয়ে ছেলে, একবার দমদম করতে করতে চলে যাচ্ছে হস্তিনী। এই হস্তিনী নারীর সঙ্গে যদি মনে করুন একবারে
অশ্ব পুরুষের মিলন হয় তবে কিন্তু সংসারটা সুখের হবে না, কি বলছেন? তাহলে হস্তিনী ওদের আছে, বলছে আমাদের পশুপতি না, সৃষ্টির প্রারম্ভে স্বয়ং ভগবানের 10টা অবতারের মধ্যে এখানে তিনি রূপ ধারণ করেছিলেন, নৃসিংহ, বরাহ, কূর্ম, মৎস্য, নাকি বাবা? হ্যাঁ, তাহলে সৃষ্টির প্রারম্ভে কি করলেন? তিনি পশুপতি নাম ধারণ করলেন। এই জন্যই তো দেবাদিদেব মহাদেব পশু রূপ ধারণ করেছিল, করে না? একবার হনুমান সেজেছিল, সাজে নাই বাবা? ওই হনুর দলে হনুমান সেজে বসে গিয়েছে, তাহলে তাকে বলা হয় পশু। তাহলে অশ্ব মানে একটা কি কোক শাস্ত্রে কোকা পণ্ডিত দিয়েছে, অশ্ব, বিষ, শশ, মৃগ। তেমনি আমাদের হস্তিনী পদ্মিনী। পদ্মিনী মানে কি? 11 বছর 11 মাস 27 দিন পরে নারীর দেহে নারীত্ব আসে। 7 দিন পরে যখন মায়ের দেহে মা আসে, এর থাকে কতদিন? 28 দিন। 4 দিন পরে সুন্দর ভাবে তখন একবার পদ্মের মতো গন্ধ আসে, নাকি বাবা? তাই তো, তাকে বলা হয় পদ্মিনী। দেখবেন এইখানে শাঁখ বাজাইছে, শঙ্খের মতো আওয়াজ, মানে চিৎকার করে, এ পাড়ার লোক ও পাড়ায় শুনতে পায়, তাকে বলা হয় শঙ্খিনী, নাকি বলছেন? শাঁখের মতো আওয়াজ। তাহলে যার শাঁখের মতন আওয়াজ, গলার স্বরটা একটু বেশি জোর, তাকে বলা হয় শঙ্খিনী নারী। তাহলে হস্তিনী গেল, শঙ্খিনী গেল, পদ্মিনী গেল, আর চিত্রা রানী কেন না? যার মনটা সর্বদা চিত্ত। আয়নার সামনে দেখবেন বসে বসে 3 ঘন্টা 4 ঘন্টা সাজলো, সেজেও রাস্তায় যখন বেরিয়ে যাবে দেখবেন এদিকে একবার টানবে, ওদিকে একবার টানবে, মনে মনে হয় বোধহয় সাজাটা কোনো ভালো হয় না, নাকি বলছেন? তাকে বলা হয় চিত্রানী। তাহলে হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রানী, এই নারী কোটা এক একটা এদের মনে করুন ধারা, সেই ধারাতে বয়ে চলে যায়। যেমন ইরা, পিঙ্গলা, সুষুম্না, সেই নামটা কে বাবা দিয়ে দিল? স্বয়ং ভগবান। দিতে বলো হবে তাহার মা, আমার গুণের গুণধার। এই গেল কথা। আর কথা কই, তোমার নাম হচ্ছে দুর্গা, দুর্গতি নাশিনী, জানেন মহাশয়, নাকি বাবা? আমার নাম দুর্গা, দুর্গতি নাশিনী। হ্যাঁ, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, এই 5টা নারী কেন এলো ধরার বুকে? লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে, রাধা রানী প্রেম দিয়েছে, আর আদ্যা শক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে। কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, না? তাই না? সেই জন্য সেই নারীটা কি করলো না, যেদিন আমার লক্ষ্মী ছাড়া হলো স্বর্গের দ্বারে, ওরে হাই, আমার লক্ষ্মী দেখো পাতালেতে চলে গেল মহাশয়। সেই দিনে দুর্গায় আমার কোন কর্ম করিল? শাক করি রূপে বাবা ধারণ করে ভালো, শাক সৃষ্টি করে আমার জানের মহাশয়, ওরে দেবতাদেরকে খাইয়েছে গো মিথ্যা বলি। তিনি শাক করি রূপ ধারণ করে, শাক সৃষ্টি করে দেবতাদের শাক অন্ন দিয়েই তিনি সেবা দিয়েছিলেন, তাই না? এর একটা নাম হচ্ছে শাক বড়ি, এর নাম হচ্ছে সর্বমঙ্গলা, জীবের মঙ্গল করে। দেখবেন এই আষাঢ় মাসের দিনে বিপদ তারণী ব্রত হয় না, নাকি বলছেন? যায় না? বিপদকে উদ্ধার করার জন্য তাড়িয়ে দেয়। তাহলে আজকে নারী পুরুষ পালা ভেবে শুধু অরুণ চ্যাটার্জি আর অম্বিকা তো হবে না। ও যেমন পুরুষ হবে আমি তেমনি নারী, নাকি বলছেন? ও যদি সত্যতে নারায়ণ হয় আমি লক্ষ্মী, ও তেতায় রামচন্দ্র হলে আমি সীতা, ও দাপরে কৃষ্ণ হলে আমি রাধা, ও কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে আমি বিষ্ণু প্রিয়া, আর ও যদি বৈদ্যের বাবা হয় আমি তখন বৈদ্যের মা, আর ও যদি কানা হয় আমি তখন কানি, নাকি বাবা? আর আমি যদি কানি হই, এ ভদ্রলোক আর কানা সাজবে না, আমি জানাই কথা শোনো যারা, সতীর দেবতা প্রতি জীবনের সার পুজিতে এসেছি ভাবে চরণ তাহার,
এই স্বামীর জন্য স্ত্রী করেছে কি না, সেদিন কানি সেজেছে নাকি বাবা, কানি সেজে স্বামীর সেবা দিয়েছে।